সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্সের জওয়ান। রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্সের জওয়ান। পিটিআই সূত্রে এমনই খবর, যে খবর আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। সীমান্ত পেরিয়ে ভারতের হাতে এবার পাক রেঞ্জার্সের জওয়ান। রাজস্থান সীমান্তে আটক করা হলো সেই জওয়ানকে। বিএসএফ জওয়ানের পাল্টা এবার ভারতের হাতে আটক হলো পাক রেঞ্জার। বিএসএফ জওয়ান 11 দিন ধরে পাকিস্তানের কবজায় রয়েছে, এবার পাল্টা ভারতের হাতে আটক পাক রেঞ্জার। বিস্তারিত তথ্য তুলে ধরবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানাও। দেখো, একেবারে 26 জনের যে মৃত্যু হয়েছে পর্যটকের, সেই অবস্থাতে পাইথরন উপত্যকার ঘটনার জেরে কিন্তু দুই দেশের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে। দুই দেশের বর্ডারের বিভিন্ন জায়গাতে পাকিস্তান এবং ভারতের তাদের নিজ যে যারা বাহিনী রয়েছে, এই বর্ডার এরিয়াতে কিন্তু তাদের সক্রিয়তা অনেক বাড়ানো রয়েছে। ঠিক এই মতো পরিস্থিতিতে যেটা আমরা জানতে পারছি যে শনিবার দিনকে অর্থাৎ আজকে রাজস্থানের একেবারে ইন্দো পাক যে বর্ডার রয়েছে সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে জানা যায় যে সে হচ্ছে পাক রেঞ্জার্স এবং তাকে এই মুহূর্তে নিজেদের কাস্টাডিতে নিয়েছে বিএসএফ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানি যে এর আগে গত 23 এপ্রিল পূর্ণাম কুমার শাহ, যিনি পাঞ্জাবে যার পোস্টিং ছিল, তার বাড়ি হচ্ছে একেবারে হুগলি ডিস্ট্রিক্টে, তিনি একেবারে যখন ভারত থেকে এলওসি ক্রস করার পরে যারা কৃষক ছিলেন তারা যখন চাষ করতে গিয়েছিলেন সেই সময় তিনি তার দায়িত্বে ছিলেন এবং সেই সময় পাক রেঞ্জার্সরা তাকে গ্রেফতার করে এবং প্রায় তারপরে এতদিন টানা পেরিয়ে গেছে, বারবার ফ্ল্যাগ অফ মিটিং করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তাকে ছাড়া হয়নি। ঠিক এমতো পরিস্থিতিতে আজকে তার পাল্টা হিসেবে যেটা দেখা গেল যে সেনা একেবারে ইন্দো পাক যে বর্ডার রয়েছে এই রাজস্থানে, সেখান থেকে টোপকে যখন পাক রেঞ্জার্স ভারতের দিকে চলে আসে এলওসি টোপকে, তখন তাকেও গ্রেফতার করা হয়। ফলত সব মিলিয়ে পেহেলগামের এই পরিস্থিতিতে দু দেশের তরফেই একজন করে জওয়ান যে ধরা হয়েছে, সে মতো পরিস্থিতি দেখার যে এই সংঘাতের পরিস্থিতিতে সেই পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায়। এবং যেটা আমরা বিএসএফ জানতে পারছি যে ধৃত যে পাক রেঞ্জার, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সে কোন পরিস্থিতিতে এই এলওসি ক্রস করে এদিকে এলো, নেপথ্যে কোনো রকম ষড়যন্ত্র রয়েছে কিনা, পুরো বিষয়টা খতিয়ে দেখছে কিন্তু বিএসএফ এর আধিকারিকের। একদম, তার সঙ্গে কোন ষড়যন্ত্রের সঙ্গে সে যুক্ত কিনা এবং কোন নাশকতার ছকের সঙ্গে সে যুক্ত কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে পাক রেঞ্জার্সের জওয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেনা। আপনাদের জানিয়ে রাখি, সীমান্ত পেরিয়ে যে মুহূর্তে জওয়ান রাজস্থান সীমান্তে এসে পৌঁছলো, ভারতে ঢুকে পড়লো, আটক করা হলো পাক রেঞ্জার্সের জওয়ানকে। পাক রেঞ্জার্সের জওয়ান আটক হলো ভারতের হাতে। বিএসএফ জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার। এদিকে 11 দিন পরেও পাকিস্তানের হাতে হুগলির বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে বিএসএফ জওয়ানকে আটকে রেখে ভারতের উপর চাপের কৌশল পাকিস্তানের। এবার বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান। রাজস্থানের আপনাদেরকে জানিয়ে রাখি, রাজস্থান সীমান্তে এবার ভারতের হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান।